হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে আলু দিয়ে তৈরি খুবই সুস্বাদু আর হেলদি একটি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করছি। মাত্র 3টি উপকরণ দিয়ে আপনারা এই হেলদি একটি ব্রেকফাস্ট রেসিপি তৈরি করে নিতে পারবেন। তো প্রথমে একটা মিক্সিং বলে আমি মাঝারি সাইজের 4টি কাঁচা আলু নিয়েছি। এখন গ্রেটারের যে মোটা ছিদ্রটা আছে সেটা দিয়ে আলুগুলো গ্রেট করে নিচ্ছি। তো আলুগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে। আর আলুগুলো ধোয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা এখানে কোনো আটা ময়দা ব্যবহার করব না। আলুর যে আঠাটা আছে সেটা দিয়ে বাইন্ডিংয়ের কাজটা হবে। তো এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 চামচ গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। তারপর আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আলুর সাথে লবণ আর গোলমরিচের গুঁড়া মেশানো হয়ে গেলে এখন এটা একটা সাইডে সরিয়ে রাখবো। আর অন্য আরেকটি বাটিতে আমি মাঝারি সাইজের 2টি ডিম নিয়ে নিচ্ছি। তো আমি এখানে 2টি ডিম দিয়ে করছি, আপনারা চাইলে 1টি ডিম দিয়েও তৈরি করতে পারবেন, তবে 2টি ডিম দিয়ে তৈরি করলে খেতে নাস্তাটা বেশি ভালো লাগে। এরপর এখানে 2 টেবিল চামচ ধনেপাতা কুচি আর 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। তো এখন একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দিচ্ছি বাটার। তারপর বাটারটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ অপেক্ষা করব। তো আপনারা চাইলে বাটার আর তেল দুটো মিলিয়ে রেসিপিটা তৈরি করে নিতে পারবেন, তবে চেষ্টা করবেন অবশ্যই বাটারটা ব্যবহার করার। এরপর আমরা যে আলুর মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা পরিমাণে দিয়ে দিলাম। তারপর পুরো ফ্রাই প্যানে আলুর মিশ্রণটাকে পাতলা করে ছড়িয়ে নেব, এতে করে নাস্তাটা খেতে অনেক বেশি ক্রিস্পি হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে থাকবে। তো এখন 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। তো 5 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এখন আমরা যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো ডিমের মিশ্রণটা দিয়ে দেওয়ার পরে এখন আমরা এখানে দিয়ে দেব চিজ। তো আপনারা চাইলে এখানে মজারেলা চিজ ব্যবহার করতে পারেন অথবা ক্রিম চিজও ব্যবহার করতে পারেন, আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দিলেই হবে, তবে ক্রিম চিজ দিলে খেতে বেশি ভালো লাগে। তো চিজটা আমি একটু ছড়িয়ে নিচ্ছি। এরপর আলুর যে বাকি অংশটুকু আছে সেটুকু আমরা দিয়ে দিচ্ছি। তারপর আবারও আলুগুলো পুরো ফ্রাই প্যানে ছড়িয়ে নিব। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে থাকবে, তা না হলে খুব দ্রুত এটা পুড়ে যেতে পারে। তো যখন উপরে একটু শক্ত হয়ে আসবে তখন আমরা এটা উল্টে দেব। তো আমি একটা থালা বসিয়ে তারপর ফ্রাই প্যানটা এইভাবে উল্টিয়ে দিলাম। তো এইভাবে উল্টালে নাস্তাটা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো যখন দুই পাশে লালচে কালার হয়ে আসবে তখনই বুঝতে হবে যে আমাদের নাস্তাটা তৈরি হয়ে গেছে। তো এই যে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এখন এটা নামিয়ে পরিবেশন করে দেব। তো মাত্র 10 মিনিটে কিন্তু আপনারা এই সুস্বাদু আর হেলদি একটি নাস্তা তৈরি করে নিতে পারেন। আপনারা চাইলে এটা এমনিতেও খেতে পারেন অথবা টমেটো কেচাপ অথবা সস দিয়ে পরিবেশন করতে পারেন, খেতে ভীষণই টেস্টি লাগে। তো অবশ্যই একবার বাসায় তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু বাটার দিয়ে রেসিপিটা ট্রাই করবেন, তাহলেই কিন্তু নাস্তাটা খেতে ভালো লাগবে।